আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। সিনট্যাক্স নিয়ে যেই প্রশ্নটি, হোয়াট ইজ সিনট্যাক্স? ডিসকাস দ্য মেজর সিনট্যাকটিক প্রসেস এলাবোরেটলি, অথবা ডিসকাস মেজর সিনট্যাকটিক প্রসেস ইন ইংলিশ। তো এই প্রশ্নটি আমি আসলে ভিডিও দিয়েছিলাম না, তোমাদের মধ্যে অনেকেই জিজ্ঞেস করেছো। এটা আমার কাছে আসলে বোরিং একটা প্রশ্ন মনে হতো, তারপরেও আজকের ভিডিওতে তোমরা যেহেতু রিকোয়েস্ট করেছো আমি দেওয়ার চেষ্টা করব। এবং এই অ্যান্সারটি খুব একটা ভালো করে দেওয়া নেই, যে কারণে আমি তোমাদেরকে আমার মতো করে বুঝিয়ে দেবো, পাশাপাশি অ্যান্সারটি পড়বো। আমার কাছে শিটও একটা আছে, কিন্তু সেখানেও এই অ্যান্সারটি আমার কাছে পছন্দ হয়নি, ওর চাইতে বরং বইতেই ভালো আছে। আর এই কারণে আমি মূলত কিছু প্রশ্ন শিট থেকে দেই, কিছু বই থেকে দেই, যেখানে যেটা ভালো মনে হয় আমার কাছে সেখান থেকেই সেটা দিই। তো দেখো, সিনট্যাক্স জিনিসটা কি সেটা প্রথমে আমাদেরকে জানতে হবে। এখানে এতটুকু লাইন ধরে ওনারা লিখছে সিনট্যাক্স জিনিসটা কি, পড়লে বুঝতে পারবে না। আমি বলে দিচ্ছি, মূলত সিনট্যাক্স ইজ দ্য স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচার, দ্য স্টাডি অফ সেন্টেন্স স্ট্রাকচার। স্টাডি মানে গবেষণা, পড়াশোনা। সেন্টেন্স স্ট্রাকচার মানে হচ্ছে সেন্টেন্সের গঠনটা কেমন হবে, কি ধরনের ফ্রেজ থাকবে, কি ধরনের ওয়ার্ডস থাকবে, কি ধরনের সেন্টেন্স, কি ধরনের ক্লজ, এইগুলো নিয়ে যে গবেষণা বা যে পড়াশোনা সেন্টেন্সের ভাষার, সেটাকে বলা হয় সিনট্যাক্স। সিনট্যাকটিক প্রসেস মানে কি, সেন্টেন্সগুলো কি কি ভাবে গঠিত হচ্ছে, সেন্টেন্সগুলো কি কি ভাবে তৈরি হচ্ছে, সেটা হচ্ছে সিনট্যাকটিক প্রসেস। তো বেশ কয়েকটা প্রসেস আছে, সেটা নিয়ে আমরা এই ভিডিওতে মূলত জানবো। তার আগে বলে রাখি যে অবশ্যই লিঙ্গুইস্টিক্সের অলমোস্ট সবগুলো প্রশ্ন সাজেশন সহ লাইন বাই লাইন তোমাদেরকে আমি এক্সপ্লেন করে দিয়েছি, আমি বুঝিয়ে দিয়েছি, প্রত্যেকটা চ্যাপ্টারের সামারি দিয়েছি। প্রত্যেকটা সাবজেক্টই এরকম আছে। তোমাদের থার্ড ইয়ার এখন 4টে সাবজেক্ট নিয়ে আমার কোর্স তৈরি হয়, আরও হচ্ছে। তো এই কোর্সগুলো সম্পূর্ণরূপে নিতে চাইলে ডেসক্রিপশনে দেওয়া আমার নাম্বার অথবা ফেসবুকে আমাকে মেসেজ করতে হবে। নাম্বারে কল দিলে হবে না, নাম্বারে হোয়াটসঅ্যাপে টেক্সট করতে হবে। টেক্সট করলে আমার থেকে কোর্স কিন্তু নিয়ে নিতে পারবে। এক্সামের মধ্যে কোর্স নেওয়ার চিন্তা করো না, তখন 100 টাকা প্রাইস আমি বাড়াই দেবো। এক্সামের মধ্যে কেন কোর্স নিবা, আগে থেকেই নিবা, রিল্যাক্সে পড়তে থাকো। ঠিক আছে, তো চলো আমরা অ্যান্সার পড়ি। তো আমি প্রথমে বললাম হোয়াট ইজ সিনট্যাক্স, এটার অ্যান্সার হবে সিনট্যাক্স ইজ দ্য স্টাডি অফ সেন্টেন্স স্ট্রাকচার। সেন্টেন্সের গঠন নিয়ে যে গবেষণা বা আলোচনা, সেটাকেই বলা হয় সিনট্যাক্স। তো দেখি আমরা বইয়ে কি লিখছে। যত পড়বে আসলে তত ইনফরমেশন মাথায় থাকবে, মনে থাকুক যদি 50% মনে থাকে তাও লাভ। এই জন্য আমরা এটাও পড়বো। সিনট্যাকটিক প্রসেস ট্রান্সফর্ম অর জেনারেট ওয়ান স্ট্রাকচার ইন্টু অ্যানাদার স্ট্রাকচার। সিনট্যাকটিক প্রসেসের মাধ্যমে একটা গঠন থেকে, একটা গাঠনিক স্টাইল থেকে অন্য স্টাইলে যায়। কেমন? ডিপ স্ট্রাকচার থেকে সারফেস স্ট্রাকচার। এটা আমরা ডিটেলস একটু নিচে পড়বো। It is the knowledge of manners and means of concerning linguistic constituent. Linguistic constituent মানে হচ্ছে ভাষাগত উপাদান। শব্দের বা সেন্টেন্সের যে উপাদান, ওগুলোকে বলা হয় কনস্টিটিউয়েন্ট। ওইগুলো সম্পর্কে, ওইগুলোর ধরন সম্পর্কে, ম্যানার মানে ধরন, আচরণ যদিও এখানে ধরন, মানে ওই শব্দগুলো বা ওই ওয়ার্ডগুলো কিভাবে কার সাথে কাজ করে, সেটা নিয়ে যে চিন্তাভাবনা করা হয়, সেটা হচ্ছে সিনট্যাক্স বা সিনট্যাকটিক প্রসেস। It is the idea of the rules of transforming structure from one type into another. খেয়াল করো, সিনট্যাকটিক প্রসেস মানেই হচ্ছে একটা স্ট্রাকচারের সেন্টেন্সকে ট্রান্সফর্ম করে, পরিবর্তন করে ভিন্ন স্ট্রাকচারে নিয়ে যাওয়া। কেন? ফর আন্ডারস্ট্যান্ডিং দ্য প্যাটার্ন হুইজ আন্ডারলাই দ্য সেন্টেন্স। ওই প্যাটার্নটাকে, ওই স্টাইলটাকে জাস্ট বোঝার জন্যে সেন্টেন্স স্ট্রাকচারটাকে চেঞ্জ করে ভিন্ন স্ট্রাকচারে নিয়ে যাওয়া হয়। এক্সাম্পল সহ আমরা জানবো, দেয়ার আর 4 টাইপস অফ সিনট্যাকটিক প্রসেস। সিনট্যাক্স বা সিনট্যাকটিক প্রসেস যে ঘটে, সেটা 4 ভাবে ঘটে। 2 দেখালাম কেন, 4 ভাবে ঘটে। একটা হচ্ছে রিকারশন অ্যান্ড জেনারেটিভ, একটা মুভমেন্ট অ্যান্ড ট্রান্সফরমেশন, এগুলো আমরা ডিটেলসে নিচে পড়বো। কনজয়নিং অ্যান্ড সেন্টেন্স কম্বাইনিং, এমবেডিং অ্যান্ড সেন্টেন্স কম্বাইনিং। এখন এই কথাগুলো কিন্তু এমনি একবার দুবার পড়লে মনে রাখা পসিবল নয়, তোমাকে এই 4টে পয়েন্ট একটু মুখস্থ করতে হবে কষ্ট করে। তো আমরা মুভমেন্ট দিয়ে শুরু করেছি আমাদের বইয়ে, আমরা ডিরেক্ট একটা বই থেকেই পড়বো। মুভমেন্ট, তোমাদের কি পেজ নাম্বার বলে দিতে হবে? তোমাদের কাছে বই তো হয়তো বা আছে, 141 পেজে হচ্ছে চ্যাপ্টার, একটু আগে যেতে হবে। যাক, দেয়ার আর সাম প্রসেস অফ মুভমেন্ট অফ সেন্টেন্স কনস্টিটিউয়েন্ট। মুভমেন্ট মানে হচ্ছে এখান থেকে ওখানে ট্রান্সফার হওয়া, সেন্টেন্সের যে উপাদান আছে তার কিছু কিছু মুভমেন্ট আছে। সেই মুভমেন্টগুলো কেমন? একটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস মুভমেন্ট, ডিসকন্টিনিউয়াস কনস্টিটিউয়েন্ট, অর্থাৎ ডিসকন্টিনিউয়াস মানে একটার সাথে আরেকটা সিরিয়াল অনুযায়ী নাই। এই কনস্টিটিউয়েন্ট বা এই সিস্টেমটা খুব একটা ওই সিরিয়াল টিরিয়াল মানে না। এক্সাম্পল স্বরূপ এখানে ফ্রেজাল ভার্ব ব্যবহার করা হয়েছে, পুল ডাউন, পুল দ্য ম্যান ডাউন। যদিও আমাদের লেখা থেকে পুল ডাউন, আসলে কিন্তু পুল ডাউন ব্যবহার করি না। আমি যদি সুইচ অফ করতে চাই, আমি বলবো যে সুইচ অফ দ্য লাইট না, টার্ন দ্য লাইট অফ, অথবা টার্ন দ্য সুইচ অফ, মাঝখানে কিন্তু ওয়ার্ড চলে আসে। এই কারণে এটাকে বলা হয় ডিসকন্টিনিউয়াস কনস্টিটিউয়েন্ট। ইজি মানে হচ্ছে ফর এক্সাম্পল, হি পুল ডাউন দ্য ম্যান, আসলে হবে হচ্ছে হি পুলড দ্য ম্যান ডাউন, সে লোকটাকে টেনে তুললো। আমরা নেক্সট পেজে চলে আসি, কোন দিকে যে রাখছি, হ্যাঁ এটা হচ্ছে তোমাদের পেজ নাম্বার
8। এরপরে যেটা আসে সেটা হচ্ছে ডিলিশন। ডিলিশন মানে কি? ডিলিশন তো জানো তোমরা, ইউ ক্লোজ দ্য উইন্ডো। এখানে আমরা বলে হচ্ছে ক্লোজ দ্য উইন্ডো, এখানে কিন্তু ইউটাকে উজ্জ্ব রাখে, ওটা বলার প্রয়োজন হয় না। রিঅ্যারেঞ্জমেন্ট, রিঅ্যারেঞ্জমেন্টটা হচ্ছে এলোমেলো আছে, সেটাকে আবার একটু নতুন করে সুন্দর করে সাজাতে হবে। দ্য ডোর ইজ হোয়াইট, সেম জিনিসটাকে আমরা একটু ভিন্নভাবে লিখি, ইজ দ্য ডোর হোয়াইট। যদি এরকম কোয়েশ্চেন করি, অ্যান্সার পজিটিভলি আসে, সেম জিনিস, অর্থাৎ আমরা সেম জিনিসটাকে কিন্তু ভিন্ন ভিন্নভাবে লিখতে পারি। তাহলে ডিলিশন, রিঅ্যারেঞ্জমেন্ট, আগের যে পয়েন্টটা আমরা পড়লাম। এবার হচ্ছে প্যাসিভ মুভমেন্ট। প্যাসিভ মুভমেন্ট, প্যাসিভ মুভমেন্টটা কেমন ছিল? আমরা অ্যাক্টিভ প্যাসিভ এখানে দুটোই দেখবো। অ্যাক্টিভ সেন্টেন্সটা ছিল হচ্ছে আমাদের জন যে ওয়াজ ড্রাইভিং দ্য টয়োটা ল্যান্ড ক্রুজার, এটাকে যদি আমরা প্যাসিভ করি, দ্য টয়োটা ল্যান্ড ক্রুজার ওয়াজ বিং ড্রিভেন বাই জন। দেখো এই সেন্টেন্সটা আর এই সেন্টেন্সটা কিন্তু সিমিলার সেন্টেন্স, জাস্ট অ্যাক্টিভ ভয়েসে আছে, প্যাসিভ ভয়েসে আছে, ন্যারেশন চেঞ্জ করলেও সেম। নেগেটিভ বলো, ইন্ট্রোগেটিভ বলো, আমরা যদি সেন্টেন্স ট্রান্সফরমেশন করি, ওটার মিনিং মূলত চেঞ্জ হয় না। ট্রান্সফরমেশন মানেই হচ্ছে সেন্টেন্স একই থাকবে, ক্লজ চেঞ্জ হতে পারে, ওয়ার্ড চেঞ্জ হতে পারে, স্ট্রাকচার চেঞ্জ হবে, কিন্তু সেন্টেন্সটা প্রায় সিমিলার থাকবে। এবারে হচ্ছে আমরা চলে আসলাম রিকারশনে। রিকারশন, রিকারশন জিনিসটা কি? দেখো এই প্রশ্নটি যেহেতু একটু জটিল এবং তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, আমি বলবো যে ভিডিওটি 2বার থেকে 3বার দেখবে, তাহলে তোমার ভিডিওটি মানে বোঝার পাশাপাশি রিভাইজ হয়ে যাবে, রিভিশন হয়ে যাবে। Recursion is the reoccurrence of the same element. রিঅকারেন্স মানে একই এলিমেন্ট, শব্দের একটা অংশ আবার আসছে, অর্থাৎ একই জিনিস আমরা বারবার ব্যবহার করছি বা লিখছি। রিকারশন মানে হচ্ছে রিঅকারেন্সকেই রিকারশন বলা হয়। রিকারশন হচ্ছে রিঅকারেন্স অফ দ্য সেম এলিমেন্ট উইথ ডেরাইভড মিনিং। একই ওয়ার্ড বারবার চলে আসছে কিন্তু একটুখানি মিনিং চেঞ্জ হয়েছে। ইট ইজ জেনারেটিভলি প্রসেস প্রডিউসিং সেন্টেন্স। এটা নর্মালি নতুন নতুন সেন্টেন্স প্রডিউস করে বা নতুন সেন্টেন্স এভাবে তৈরি করা যেতে পারে। এক্সাম্পল সহ দিলে ভালো বুঝবা। We can examine the following 2 examples how we can produce new phrase from existing phrase by recursoring process. Recursoring processের মাধ্যমে কিভাবে আমরা একটা সেন্টেন্সকে আরো দুটো তিনটে সেন্টেন্সে রূপান্তরিত করতে পারি, খুব একটা চেঞ্জ না করে, জাস্ট একটু একটু চেঞ্জ করে। যেমন দ্য ওল্ড ম্যান, বুড়ো বৃদ্ধ মানুষটি। দ্য লিটল ওল্ড ম্যান, হতভাগ্য বৃদ্ধ মানুষটি। লিটল মানে কি? লিটল মানে এখানে হতভাগ্য বা ছোট এরকম কিছু, আমি জানি না। দ্য লিটল পুয়ার ওল্ড ম্যান, দ্য ক্লেভার লিটল পুয়ার ওল্ড ম্যান। দেখো মূল বিষয়টা কিন্তু দ্য ওল্ড ম্যান, এখানে অ্যাডজেক্টিভ যোগ করে করে একই মানুষকে জাস্ট আরেকটু মডিফায়ার ব্যবহার করে সেন্টেন্সগুলোকে চেঞ্জ করা হচ্ছে, নতুন সেন্টেন্স তৈরি করা হচ্ছে। তো এটাকে বলা হয় রিকারশন, যেহেতু রিঅকারেন্স ঘটে সেম ওয়ার্ডসগুলোর। ওকে, সেন্টেন্স গ্রো ব্রাঞ্চেস, সেন্টেন্সের নতুন নতুন শাখা বা ব্রাঞ্চ তৈরি হয় কিভাবে? দেখো সেন্টেন্সটার নামই হচ্ছে সেন্টেন্স গ্রো ব্রাঞ্চেস, সেন্টেন্সের আলাদা আলাদা ব্রাঞ্চ হচ্ছে। আমরা এটাকে ভিন্নভাবে লিখতে পারি, সেন্টেন্স গ্রো নিউ ব্রাঞ্চেস। আবার সেন্টেন্স গ্রো ব্রাঞ্চেস অফ ওয়ার্ডস, সেন্টেন্স গ্রো হয়ে আলাদা আলাদা শব্দর ব্রাঞ্চ তৈরি করে। সেন্টেন্স গ্রো ব্রাঞ্চেস অফ আনফোল্ডিং ফ্রেশ আইডিয়াস, সেন্টেন্স গ্রো হচ্ছে এবং কিছু ব্রাঞ্চ তৈরি করে, সেই ব্রাঞ্চগুলো কি? নতুন নতুন আইডিয়া। এবার হচ্ছে কনজয়নিং বা কোঅর্ডিনেশন। কোঅর্ডিনেশন মানে একসাথে করা, কনজয়নিং মানে একসাথে করা। কোঅর্ডিনেটর একটা জিনিস আছে আমাদের মস্তিষ্কে এবং মেরুদণ্ডের সাথে, তোমরা কি জানো? সায়েন্সের স্টুডেন্টরা জানো কোঅর্ডিনেটর বা সমন্বয়ক যেটাকে বলা হয়। ইন কনজয়নিং প্রসেস, কনজয়নিং প্রসেসের ক্ষেত্রে ওয়ার্ড অর ফ্রেজেস আর কানেক্টেড বাই, ওয়ার্ড বা ফ্রেজগুলোকে কানেক্ট করা হয় কিসের মাধ্যমে? বাই এ কনজাংশন, কনজাংশনের মাধ্যমে। ওয়ার্ড বা ফ্রেজকে কিসের মাধ্যমে? কনজাংশনের মাধ্যমে কানেক্ট করা হয়। Conjoining occurs when same elements are added to the similar elements by using coordinator like for, not, but, yet or so। মানে কনজাংশন ব্যবহার করে একটা সেন্টেন্সের সাথে আরো একটা সেন্টেন্সকে আমরা কানেক্ট করে দিচ্ছি, জয়েন করে দিচ্ছি, ঠিক আছে? এই জন্য এটাকে বলা হচ্ছে কনজয়নিং। We can examine the following 2 sentences for conjoining. দেখো দুটো সেন্টেন্স আছে, যে দুটোকে ওরা এক জায়গায় করে দিবে, কি দিয়ে? কোনো একটা কনজাংশন দিয়ে। ক্যামেরাটা আর একটু সরাই দিই। ওকে, we can examine the following 2 sentences. প্রথম সেন্টেন্সটা ছিল হচ্ছে the scene of the, অলমোস্ট কিন্তু আমরা প্রশ্নের শেষের দিকে চলে আসছি। The scene of the movie was in New York City. মুভির যে এই অংশটা, এটা নিউ ইয়র্ক সিটি থেকে শুট করা হয়েছে। আবার the scene of the play was in New York City, নাটকের ওই অংশটাও নিউ ইয়র্ক সিটি থেকে নেওয়া হয়েছে। তো এটাকে আমরা দেখো জাস্ট অ্যান্ড এর মাধ্যমে একসাথে করে দিতে পারি, খুবই ইজি। দ্য সিন অফ দ্য মুভি অ্যান্ড দ্য প্লে ওয়াজ ইন নিউ ইয়র্ক সিটি, এই মুভি এবং নাটকের সিন দুটো নিউ ইয়র্ক সিটিতে করা হয়েছিল। আমরা লাস্টে চলে আসছি এমবেডিং। এমবেডিং
এমবেডিংকে আরও একটা নাম দেওয়া হয়, সেটা হচ্ছে সাবঅর্ডিনেশন। Embedding happens in case in which subordinate clause is embedded. তোমরা জানো মনে হয় প্রিন্সিপাল ক্লজ অ্যান্ড সাবঅর্ডিনেট ক্লজ যে দুটো থাকে। এমবেডিং হ্যাপেন্স ইন দ্য কেসেস ইন হুইচ, এমবেডিং তখনই ঘটে, ওই ক্ষেত্রে ঘটে যেখানে বা যখন সাবঅর্ডিনেট ক্লজ ইজ এমবেডেড, সাবঅর্ডিনেট ক্লজটাকে এমবেড করা হয় ইন দ্য সুপারঅর্ডিনেট অর দ্য মেইন ক্লজ। সুপারঅর্ডিনেট আসলে মেইন ক্লজ হবে, একটু স্টাইল করে লিখতে পারো, সমস্যা নেই। অর্থাৎ এমবেড করা মানে হচ্ছে একত্র করে দেওয়া, একসাথে করে দেওয়া। মেইন ক্লজের সাথে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ এই দুটোকে একত্র করে দেওয়া হচ্ছে। কিভাবে দেখো, এখানে দুটো সেন্টেন্স আছে, দুটোকে আমরা ক্লজ ধরে নিব। দ্য বয় স্পোক টু ইউ, ছেলেটি তোমার সাথে কথা বলেছে। দ্য বয় ইজ মাই ব্রাদার, ছেলেটি আমার ভাই। তো এই দুটোকে আমরা কিন্তু এমবেডিং করে একত্র করে নিতে পারি। কিভাবে একত্র করে দেবো? দ্য বয় স্পোক টু ইউ ইজ মাই ব্রাদার, যে ছেলেটি তোমার সাথে কথা বলেছে সে আমার ভাই। এমবেডিং সেন্টেন্স এটা, হ্যাঁ। সেন্টেন্স ক্যান বি কম্বাইন্ড বাই এমবেডিং ক্লসেস অর ভার্বালস। আচ্ছা, আমরা এবার একটু রিভিশন দিয়ে ফেলি, তাছাড়া এটা মনে রাখতে তোমাদের একটু হিমশিম খেতে পারে। তো প্রশ্নটি আমাদের ছিল হচ্ছে হোয়াট আর দ্য সিনট্যাক্স। সিনট্যাক্সের আমরা স্ট্রাকচার বা সিনট্যাক্সের যে সংজ্ঞা সেটা আমরা পড়েছি। সিনট্যাক্স হচ্ছে কি? স্টাডি অফ সেন্টেন্স স্ট্রাকচার। সিনট্যাক্স ইজ দ্য স্টাডি অফ সেন্টেন্স স্ট্রাকচার। তারপর এখান থেকে পড়ার মাধ্যমে দুই একটা লাইন যা ইচ্ছা দিবা। তারপর আমরা পড়লাম হচ্ছে 4 ধরনের বা 4টে আলাদা আলাদা স্টাইলে সেন্টেন্স স্ট্রাকচার ঘটতে পারে। সেন্টেন্স স্ট্রাকচার নতুন নতুনভাবে তৈরি হয়। এখন এই 4টে স্টাইলই বইয়ে আমাদের ওইভাবে লেখা নেই, তাহলে আমরা কি করবো? নো প্রবলেম, বইয়ে যেভাবে আছে তুমি সেভাবেই লেখার চেষ্টা করো। প্রথমে এই 4টের নাম দিবা, দেন মুভমেন্ট দিয়ে নাম্বার দিয়ে এভাবে লিখে দাও, ঠিক আছে? তারপর আমরা বাকি যেগুলো ডিলিশন, রিঅ্যারেঞ্জমেন্ট, প্যাসিভ মুভমেন্ট, মনে থাকবে এগুলো। তারপরে যেটা চলে আসে সেটা হচ্ছে রিকারশন। রিকারশনে গিয়ে আমরা একটু এক্সাম্পল দেবো। রিঅকারেন্স মানে হচ্ছে রিকারশন। আর এই অ্যান্সারটা যদি আমি কোথাও খুঁজে একটু ভালো অ্যান্সার পাই, অথবা তোমরা যদি কোনো শিট পাও, আমি আসলে পাইনি, আমার কাছে লিঙ্গুইস্টিক শিট আছে, বই আছে, আমার কাছে এটা খুব একটা ভালো অ্যান্সার পাইনি। আমি যদি পাই আমি আবার আপলোড করব। তারপর যেটা পাই সেটা হচ্ছে কনজয়নিং, আচ্ছা এটা তো পড়েছি। এবং লাস্টে আমরা যেটা পাই সেটা হচ্ছে এমবেডিং, এমবেড করা, ঠিক আছে? তো আশা করি যে এই প্রশ্নটি তোমাদের পরীক্ষাতে যদি আসে হয়তো তোমরা ভালো করে লিখতে পারবে। তো আজকের ভিডিও পর্যন্তই। তোমরা কোর্স না নিয়ে থাকলে অবশ্যই কোর্স নিয়ে নেবে। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।